আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমরা হচ্ছে টেসলা 4th এডিশন আমরা পর্যায়ক্রমে সব সলিউশন করব। তো আমরা এই পর্যায়ে ডিসি সার্কিট করতেছি। তো আপনারা যারা পলিটেকনিকের স্টুডেন্ট এবং জব প্রিপারেশন এমনকি ডুয়েট অ্যাডমিশন সবাই পর্যায়ক্রমে আমাদের এই ভিডিওগুলো পাবেন। তো আমরা টাইপ 1 শুরু করব। টাইপ 1 মূলত হচ্ছে কোনো সার্কিটের টোটাল স্টেজ নির্ণয়, ডিসি সার্কিটের টাইপ 1 ম্যাথ। তো আমরা একটু রুলসগুলো দেখি। রুলস হচ্ছে যে আমাদের মিক্স সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স সব সময় আমরা শেষ থেকে হিসাব করতে করতে আসবো, অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স আমরা সব সময় শেষ থেকে শুরু করতে করতে আসবো। অর্থাৎ এই সার্কিটের আমার এখানে সোর্স, আমরা এখান থেকে শুরু করতে করতে আসবো মিক্স সার্কিটে। এবং এই সার্কিটে আমাদের সোর্স না থাকলেও বোঝা যাচ্ছে না যে আসলে সোর্স না থাকলেও বোঝা যাচ্ছে যে আসলে এই সার্কিটের শেষ কোথায়। এই সার্কিটের এটা শেষ এবং এই প্রান্ত শুরু, এখান থেকে সোর্স গেছে। আরেক ধরনের সার্কিট আছে, সেটা হচ্ছে এই ধরনের সার্কিট। অর্থাৎ এই সার্কিটে যে সমস্যা হয় যে শেষ কোনটা শুরু কোনটা এটা বোঝা যায় না। তো এমন যদি থাকে আর এ বি, আর বি সি, আর সি এ, তো এমন সার্কিটের ক্ষেত্রে আমরা যদি বলে যে আর এ বি নির্ণয় করো, আর বি সি নির্ণয় করো, তাহলে আমাদের প্রথম প্রান্তকে হায়ার পটেনশিয়াল ধরবো, অর্থাৎ এ প্রান্তকে ভোল্টেজের পজিটিভ প্রান্ত এবং বি প্রান্তকে ভোল্টেজের নেগেটিভ প্রান্ত করে আমরা একটা সোর্স কল্পনা করে নিলেই আমাদের সিরিজ প্যারালালটা বোঝা সহজ হবে। অর্থাৎ আমাদের যদি বলে তাহলে আমরা আর এ বি নির্ণয় করো, তাহলে আমরা আর এ বি নির্ণয় করার জন্য আমরা কি করবো, একটা সোর্স কল্পনা করে নেব। অর্থাৎ আমরা যদি আর এ বি যদি নির্ণয় করতে বলি, তাহলে আমাদের এখান থেকে একটা সোর্স আসবে। অর্থাৎ এই সোর্সের পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত এ বির সাথে যুক্ত হবে, তাহলে এইটা এ প্রান্তকে পজিটিভ এবং বি প্রান্তকে নেগেটিভ। এইভাবে সোর্স কল্পনা করলে আমরা এখন বুঝতে পারছি যে এই সার্কিটের শুরু কোনটা, শুরু কোথায় এবং শেষ কোথায়। তাহলে আমরা বুঝতে পারছি কারেন্ট এইদিকে আসতেছে, এদিকে এসে এদিকে যাচ্ছে, অ্যাট এ টাইম এইদিকে যাচ্ছে। অর্থাৎ সার্কিটের শুরু হচ্ছে এই অংশটা আর শেষ হচ্ছে এই অংশটা। এভাবে আমরা করলে আমরা সিরিজ প্যারালাল বুঝতে পারবো। ঠিক আছে, থ্যাংক ইউ।